ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলি পরীক্ষা করেছে। সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ছিল নিজের সন্তানকে কুরবানি করা। আর এই সন্তান তো সন্তান না, আর এই সন্তানটা জন্ম নিয়েছে সেই বৃদ্ধকালে। বৃদ্ধকালে সন্তান হয় না। আমাদের তো সন্তান হইলে আমাদের পেরেশানি, কতখানে দৌড়াদৌড়ি, কত দোয়া খায়ের, কত মসজিদ মাদ্রাসা খাঙ্গা পীর মাশায়েখের কাছে আমরা দৌড়াদৌড়ি করি। আমার সন্তান হয় না কেন? হুজুর দোয়া করিয়েন, গরু কোরবানি দেব, ছাগল কোরবানি দেব, এটা মান্যত সেটা মান্যত, অনেক কিছু করি সন্তান হওয়ার জন্য। ঠিক তাহলে হবে আমাদের আদি পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে থাকি, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। সন্তানের জন্য পাগল পারা হয়েছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন, আমার একটা সন্তান দান করেন। সন্তানটা দিলেও এমন সন্তান দিবেন নেককার সন্তান হবে। দুনিয়াতে যদি খারাপ সন্তান আসে, সন্তানের জন্য মা বাবা পেরেশানি করে, আর ভালো সন্তান যদি হয়, এই ভালো সন্তানের জন্য মা বাবা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, গপ্প গুজব করে আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছে, তার মন আর দিল আনন্দ থাকে। কথা ঠিক কিনা? যাবো পিটপুরি, আমি তো আগে বলছি লেন্টিন না তো পর্যন্ত হলে কোনো গ্যারান্টি নেই। এই জন্যে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। কি সন্তান? সন্তান যদি 7টা সন্তান হয়, 7টায় যদি ভালো হয় তো মঙ্গল। সন্তান একটা নিছেন, সব জায়গায় কিন্তু লেখা থাকে 2টি সন্তান, একটা হলে আরো ভালো হয়। জমির দলিলের মধ্যে দেখবেন 2টি সন্তানের বেশি নয়, একটা হইলে আরো ভালো হয়। দেখবেন ইসলামের মধ্যে আছে 2টি সন্তান, একটি হলে আরো ভালো হয়। দেখবেন কারেন্টের বিলের যে কাগজটা আছে ওখানেও মনে হয় লেখা আছে 2টি সন্তান, একটা হলে আরো বেশি ভালো হয়। দেখবেন সেকেন্ড করে, এখন আছেন তো কইতে পারি নাকি, দেখছি কারেন্টের বিলের কাগজের মধ্যেও লেখা আছে 2টি সন্তান, একটা হলে আরো বেশি ভালো হয়। প্রাইমারি স্কুলে যে বইগুলি আছে, প্রতিটি বইয়ের যেখানে সরকার শনাক্ত করেছে, সিলছাপ্পর দিয়েছে, সিলছাপ্পরের নিচে দিকে বড় একটা লাইন, হেডলাইন আছে 2টি সন্তান, একটা সন্তান হলে আরো বেশি ভালো হয়। সন্তান একটা 2টা না, সন্তান যদি 7টা হয়, সন্তান ভালো হলে মা বাবার মন উজ্জ্বল হয়ে যায়। আর সন্তান যদি একটা হয়, যদি বান্দর মার্কা হয় তো লাভ নাই। সন্তান একটা নিছে, একটা নিলে আরো ভালো হয়, একটাই নিছে, একটার কি করতে পারে নাই, মানুষ করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখেন এই সন্তান দিয়ে পরীক্ষা করে। সন্তান দিয়ে কি করে? পরীক্ষা করে। সর্বপ্রথম সন্তান দিয়ে পরীক্ষা করছে আদম আলাইহিস সালামকে। এক সন্তান বাবার কথা শুনছে, মুত্তাকি হয়ে গেছে। আরেক সন্তান বাপের কথা মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ তাআলা লালত প্রাপ্ত হয়েছে। প্রথম থেকে সন্তানকে আল্লাহ তাআলা পরীক্ষার একটা যন্ত্র বানাইছে। পরীক্ষার কি? পরীক্ষার যন্ত্র। সন্তান মানুষের পরীক্ষার যন্ত্র। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বড় পরীক্ষা, আগুনে ফেলাইছে, এটা বড় পরীক্ষা না। আগুনে তো সবাই ঝাঁপ দিতে পারে, আগুনে ঝাঁপ দিলে মরে গেলাম, এটা যত কঠিন, এর চেয়ে বড় কঠিন হইতেছে
সন্তান নিজের হাতে জবাই করা। আর এটা একদিনের 2 দিন নয়, এটা বহুদিন চেষ্টা ফিকির করার পরে এই সন্তান আল্লাহ দিয়েছে। অনেক দোয়া খায়ের করার পরে, অনেক দোয়া তাবিজ করার পরে সন্তান হয়েছে। এই সন্তানটাকে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম তুমি তোমার নিজের সন্তানকে কোরবানি দিয়ে আসো। বলেন তো, আগুনে পোড়ার চাই, এটা তো মারাত্মক পরীক্ষা। আগুনে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে সকল ফেরেশতা আসছে, সকল ফেরেশতা আল্লাহর কাছে মিছিল শুরু করে দিয়েছে। জিবরাইল বলেন, আল্লাহ এই জমিনের মধ্যে কেউ তোমারে মানে না, মাত্র ইব্রাহিম তোমাকে আল্লাহ আল্লাহ বলে। তারে তুমি আগুনে ফেলাইতেছে নমরুদ ফেরাউন, তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না। আজরাইল বলতেছেন, আজরাইল গিয়া বলতেছেন, আল্লাহ তোমার ইব্রাহিমকে যে আগুনে ফেলাইতেছে তুমি কি দেখো না? এভাবে সকল ফেরেশতারা গিয়া মিছিল শুরু করে দিয়েছে, আল্লাহ তোমার খলিলকে আগুনে ফেলাইতেছে তুমি কি দেখো না? সকলে আয়া ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম তুমি যদি আমাকে সাহায্য নিতে চাও আমি সাহায্য করতে রাজি আছি। মিকাইল বলতে আছেন, মিকাইল ফেরেশতা বলতে আছেন, আমার কাছে পানি আছে, তুমি আমাকে সাহায্য চাও আমি পানি দিয়ে তার আগুন নিভাইয়া দিব। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, তুমি আমাকে সাহায্য করবে ভালো কথা, আল্লাহ কি দেখে না? আল্লাহ তোমাকে সাহায্য করবে। যে আল্লাহ আমাকে তৈরি করে সৃষ্টি করেছে ওই আল্লাহ যে আমাকে হেলেম না করে, তুমি হেলেবের আমার কোনো প্রয়োজন নাই। এইভাবে করে সকলেই হেলেপ করার জন্য ইব্রাহিমের কাছে আসে। আর ইব্রাহিম একটা কথাই বলে, যে আল্লাহ আমাকে তৈরি করছে ওই আল্লাহ তো আমাকে হেল্প করবে, তুমি কেটা? আগুনে ফালাইছে। সমস্ত জিনিস কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আসমান জমিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আমরা দেখতেছি এগুলো সব কিছু একমাত্র আল্লাহর হাতে। কার সৃষ্টি? খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সব কিছু আল্লাহ তৈরি করেছে। আগুনও তৈরি করেছেন আল্লাহ তাআলা। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুই ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, কি হয়ে যাও? শীতল হয়ে যাও। মানে এটা ঠান্ডার কথা বলে নাই, শীতল কথা। বারদান ওয়া সালাম, সালাম তো শান্তি। বেশি ঠান্ডা হলো শান্তি নাই, বেশি গরম হলো শান্তি নাই। আল্লাহ সালাম শব্দটা ব্যবহার করেছেন। আগুন সালাম হয়ে যাও আমার ইব্রাহিমের প্রতি, সালাম হয়ে যাও। বেশি ঠান্ডা লাগলে সর্দি কাশি এসে যাবে, নিউমোনিয়া জ্বর হয়ে যাবে, তোমার সমস্যা হতে পারে। বেশি গরম হইলেও সমস্যা। আগুন দিয়ে এমন হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিম আগুনের মধ্যে শান্তিতে থাকতে পারে, সালাম ভালো থাকতে পারে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আগুনকে বললেন, আর আগুন ইব্রাহিমকে ফুলের বাগান উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফুলের বাগান উপহার দিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করছে, বড় পরীক্ষা। এখান থেকেও পরিত্রাণ। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি মোছ পাকিয়া গেছে, সন্তান হয় না, সন্তান হয় না। সারাকে বিয়া করছে, সন্তান হয় না, হয় না। দ্বিতীয় বউ হাজরাকে যখন বিয়া করলেন, হাজরাকে বিয়া করার পর সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। কি চাইতে হবে?
নেককার সন্তান চাইতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, নেককার সন্তান দাও। নেককার সন্তান চাইতে হবে, কেন সন্তান খারাপ হয়ে যেতে পারে। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, কেনান কাফের হয়ে গেছে। একদিন মহব্বত লাগে গেছে, আল্লাহ এই তুফানের মধ্যে আমি আমার কেনানকে আমার লঞ্চের মধ্যে উঠাইতে চাই, আমার কেনানকে আমার কিস্তির মধ্যে উঠাইতে চাই। আল্লাহ তাআলা নূহ আর দ্বিতীয়বার এই কথা বলবে না, সন্তানের কথা বলবে না। তাহলে বোঝা গেল পয়গম্বর হবার পরও সন্তান কি হয়েছে? কতক্ষণ পয়গম্বর সন্তান কি হয়েছে? নষ্ট হয়েছে, কাফের হয়ে গেছে, সন্তান কাফের হয়ে গেছে। এভাবে হাজারো প্রমাণ আছে। আল্লাহর ওলি তার সন্তানকে কাফের। সে বুজুর্গ, তার স্ত্রী হইতেছে দুনিয়ার খান্নাস, অনেক খান্নাস। আল্লাহ বলেন এগুলিতেই তোমাদেরকে পরীক্ষা করি। সন্তান খারাপ করিয়া পরীক্ষা করি, বিবিটারে খান্নাস বিবি দিয়া তোমারে পরীক্ষা করব, ব্যবসায় লস দিয়া পরীক্ষা করব, চাকরি নাই হুটকো চাকরিটা চলে গেছে এটা দিয়ে আমি পরীক্ষা করব। দেখি নামাজ ছাড়ি দাও না কেন? অনেকে চাকরি নাই, নামাজ ছাড়ি দেয়। হুজুর নামাজ পড়ে কি লাভ হবে? চাকরি নাই, টেনশনে পড়ে আছি। কে রে তুই নামাজ পড় না কেন? হুজুর ঋণে পড়ে আছি, নামাজ পড়ি না। আছে কিনা? নামাজ দাও, দুই একটা পড়তো, এখন ঋণে পড়ার কারণে নামাজটা ছেড়ে দিছে। কিরে নামাজ পড় না কেন? সন্তানের নষ্ট হয়েছে, টেনশনে বাঁচি না। ওই আগে যাও একটা মোমবাতি খাইতাম, এখন ছেলেটা নষ্ট হওয়ার কারণে প্রতিদিন 10টা মোমবাতি লাগে আমার। বাইরে খাই খাই, বাথরুমের ভিতরেও গিয়া মোমবাতি খাই, কারণ টেনশনে পড়ে গেছে। টেনশন। আল্লাহ বলছে তোর সন্তান হচ্ছে, সবর কর। কি করো? ধৈর্য ধর, সবর কর। সবরের মধ্যে আমি আল্লাহ তাআলা আছি। কিসের মধ্যে? ব্যবসা দিয়েছেন, ব্যবসার মধ্যে লস খাইছেন, সবর করেন নামাজ পড়া। কিসের মধ্যে? ওয়াসবিরু আলা মা আসাবাক, নামাজের মধ্যে সবর করো, ধৈর্য ধরো। দেখবেন সবর করলে আল্লাহ তাআলা তোমাকে যে লসটা দিয়েছে হতে পারে এর ডবল তোমাকে পোষায় দেয়া দিবে, ডবল পোষায় দেয়া দিবে। এই জন্য কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করবে, তারপরে আপনার চাকরি নাই, হুটকো চাকরিতে চলে গেছে, এটা দিয়ে পরীক্ষা করবে। সব দিয়ে পরীক্ষা করার পরীক্ষা পাশ করবেন, আল্লাহ তার তোমাকে একটা পুরস্কার দিবে। কি দিবে? পুরস্কার দিবে। সেই পুরস্কারটা হচ্ছে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত নামে নামক একটা তোমাকে পুরস্কার দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে আছে, দোয়া করতে 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 আল্লাহ তা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুপুত্রর সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কি পুত্র দিছে? সুপুত্র সংবাদ দেওয়া দিছে। তাও ছোট বিবির। কোন বিবি? ছোট বিবির হয়েছে। ছোট বিবি হবার পরে, ছোট বিবির আগে ছিল না, এখন হয়েছে। এখন হবার পরে এ সন্তান কিছু একটা খালি 2 বছর হইল, 2-1 বছর হবার পরে আল্লাহ তাআলা সারার গর্ভ সন্তান দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। যখন আল্লাহ তাআলা সারার ঘরে ইসহাক দিলেন আর হাজরার ঘরে ইসমাইল দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ প্রশংসা তোমার, যিনি আমাকে বৃদ্ধ বয়সে 2 সন্তান দান করলেন, ইসহাক আর ইসমাইলকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা গাইছেন। কি করছেন? প্রশংসা। প্রশংসা গাইলেন। আল্লাহ বৃদ্ধ বয়সে দাড়ি মোছ পাকিয়ে গেছে, কমর গুজা হয়ে গেছে। এখন যে কমর গুজা, আর আমার সন্তান অনেকে টিটকারি করছে, হুজুর বুড়ালি বয়স সন্তান দিচ্ছেন, ওটা আপনার ইমান নষ্ট হচ্ছে, ইমান দৌড়ান। আপনি সন্তান বুড়ালি বয়সও দিবে, সন্তান চ্যাংরা বয়সও কি দেওয়া নেওয়ার কার ব্যাপার? এটা কথা কয় না। দেওয়া নেওয়া কার ব্যাপার?
আল্লাহর কথা। তুমি বুড়া হইলে আল্লাহ তা তোমার ঘরে সন্তান দিবে, তুমি ঠেকাইতে পারবে না। তুমি যত পিল খাও, যতই তুমি ইয়া করছে কি করো। একজন আরেকদিন হুজুর এত সেপ্পো চালার পরে, এত পিল খাবার পরে, এত কিছু হবার পরে আমার বিবি গর্ভবতী হয়েছে। ওর বয়স 60 বছর। কয় বছর? 60 বছর। খুব সেভ করেছে। কয় হুজুর এখন তো সরম। কি যে কয় জামাই আছে, বেটি আছে, নাতিনি আছে, অনেক কিছু আছে, কেমনে এটা চলতে পারবো? আমি বলছি এই যে ভয় করো, এই যে সরম করো, তোমার ভিতরে আল্লাহর ভয় কম আছে। আল্লাহ কি আছে? ভয় কম আছে। আমি বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ালি বয়সে দাড়ি মোছ পাকি গেছে, 100 বৎসর পার হয়েছে, 100 বৎসর পার হওয়ার পরে আল্লাহ তাই সন্তান চাইতে আছে। সন্তান চাওয়ার পরে আল্লাহ তাআলা বুড়ালি বয়সে কমর বুঝে গেছে, ইসমাইল ইসহাককে দান করছে। দুই বিবির মাধ্যমে 2টা সন্তান দান করছে। সারা ইব্রাহিম সাল্লাম যখন সবার করলেন, সবার করা অবস্থায় যখন বড় ঘটনা, যখন হাজরা একবারে এক মালিকের কাছে ছিল বান্দি হিসাবে, এখানে বড় ঘটনা, কোদিকে যাব না। সারা বললেন হাজরা ইমানদার আছে, স্বামী গো যদি পারো এটারে তুমি বিয়া করে নিয়ে যেতে পারো, এটা লও, এটা বিয়া করো। এটা কি? এটা দিয়ে বিয়া করো। কে বলছে? কতক্ষণ কে বলছে? বড় স্ত্রী, বড় স্ত্রী বলতে তার স্বামীকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, স্বামী আপনি হাজরাকে বিয়া করে নেন। হাজরা আল্লাহ ওয়ালা আছে, হাজরা বিদের খোদা বিরুদ্ধ আছে, হাজরা অনেক নামাজি, পরহেজগার, মুত্তাকি, হাজরাকে আপনি বিয়া করেন। বিয়া করে দেখেন আল্লাহর কে খেলা। বিয়া করার পরে তখন সন্তান হয়ে গেছে। এখন সারা, কিন্তু সারা এখন আর হাজরাকে দেখতে পায় না। এবার বললেন স্বামী হাজরাকে দূরে কোথাও নিয়ে দিয়ে আসেন, আমার আশেপাশে রাখেন না। এতদিন তো সন্তান ছিল না, এখন আমারও সন্তান হয়েছে, তারও সন্তান হয়েছে, পরে দূরে আসে রেখে আসেন। আল্লাহ তাআলা সারার কথা মনে কথাটা দেখতেছেন। সারা যেহেতু হাজরাকে চায় না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেবে, ইব্রাহিম তোমার হাজরাকে ওই যে কাবা শরীফ যেখানে আছে ওইখানে তুমি বনবাস দিয়ে আসো, ওই জায়গায় বনবাস দিয়ে আসো। ঘটনাটি কত বড়! শোনার কিছু বোঝার বিষয় আছে। আমরা তো ওয়াজ শুনি কানের মজা ওয়াজ শুনি। এই জন্য তো গাড়ি চালাইতেছি, ওয়াজ শুনতেছি, নামাজের কোনো খবর নাই। শুয়ে ওয়াজ শুনতেছি, ফজর নামাজের সময় খবর নাই। দোকান খোলার সময় ওয়াজ শুনতেছি, নামাজের কোনো খবর নাই। আছে কি? এটা কানের মোজা। ওয়াজ শুনি আমরা কিসের মোজা দিয়া? কতক্ষণ কিসের মোজা? কানের মোজা, আর কিছু না। ও দিলের কান দিয়া যদি ওয়াজ শুনতাম, এক ওয়াক্ত নামাজ আমার ছুটতো না। অনেকে আছে মোবাইল গল্প করে, কয় হুজুর আমার মোবাইলে কোনো গান পাইবেন না, শুধু ওয়াজ পাইবেন। ওয়াজ শুনি কিন্তু মাগার এক ওয়াক্ত নামাজ আমি পড়ি না। আমার মোবাইলে ওয়াজে ভরা, আমি গান শুনি না, কিন্তু এত ওয়াজ শুনলাম। কতবার হুজুরা বলেছেন না মোমবাতি খাওয়া যাবে না, আগরবাতি খাওয়া যাবে না। দেখবেন ওইটা ছাড়া এই বান্দা বোঝে না। ওয়াজে কতবার বলেছেন নামাজ পড়তে হবে, নামাজের দাঁড় নাই। ওয়াজে কতবার বলেছেন কোরবানি দিতে হবে, কোরবানি দেয় নাই। তাহলে বোঝা গেল কানের মোজায় ওয়াজ শুনছে, দিলের মোজায় ওয়াজ শুনে নাই। যারা দিলের কানে ওয়াজ শুনে, একটা কথা শুনলে সাথে সাথে তাকে ধাক্কা লাগিয়ে যায়। একটা কথা, এক কথা শুনেছে। নবী দোয়া, এতদিন পর্দার বিধান ছিল না, হঠাৎ করে পর্দার বিধান নাজিল হয়ে গেছে। পর্দার বিধান নাজিল হওয়ার সাথে সাথে মহিলারা মসজিদের পাশে নামাজ পড়তে আসেন। মহিলা নামাজ পড়া অবস্থায় পর্দা নাজিল হয়ে গেছে। নবী বলেছেন এই মা জাতিরা তোমরা পর্দা করবে, এ কথা বলেছেন, মাত্র একবার বলেছেন। মহিলারা আসার সময় মুখ ঢাকা ছিল না, মাথা ঢাকার কম ছিল না, কিন্তু যাবার সময় এমন ভাবে তারা কুচুমুচু হয়ে ঘরে ঢুকছে, ঘরের লোকেরা বলতে আছেন কিরে যাওয়ার সময় দেখলাম এক অবস্থা, আসার সময় এমন অবস্থাটা হলো কেন? ওই এতদিন যেমনি চলছি আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ এখন বলছেন মাথার ঢাকাটা মুখটা ঢাকে চলতে বলছে।
কয়দিন ওয়াজ করছে? কয়দিন ওয়াজ করছে? মাত্র একদিন, এক মুহূর্ত ওয়াজ করেছে। কানে, দিলের কানে শোনার কারণে ওয়াজ সাথে সাথে কাজে লাগে গেছে। দিলের কানে ওয়াজ শোনার সাথে সাথে লাগছে। কিছু মা বোনেরা আছে পুরুষের সাথে চলতে চলতে পুরুষকে আর ভয় করে না। অনেক মহিলারা আছে, হুজুর পানি পড়া দেন, যদি আমি সরিয়ে যাই আরো কাছে আসে, আরো সরে গেলে আরো কাছে আসে। দেখবেন অনেক মহিলা পানি পড়া নিতে আসছে, মহিলা না দেখ সরিয়ে যাইতেছি, ওই আরো কাছে আইতেছে, আমি মুখ ঘুরাইতেছি, ওই ওইদিকে যাইতে আছে। এই হইল তো আমাদের কি কারবার? হ্যাঁ, গ্রামগঞ্জে এখনো আছে, আমাদের মহল্লাতে এখনো আছে। আমি গ্যারান্টি দিতে বলতে পারি, আমাদের হুজুরের কাছে কোনো মহিলা পানি পড়ার জন্য দেন, তেল পড়ার জন্য দেয়। ছোট বাচ্চা আছে, পুরুষ আছে, ওদের কাছে পাঠাই দিয়ে দেয়, যাও পানি পোড়া নিয়ে আসো। স্বামীরে পাঠাই দেয়, তুই পানি পোড়া নিয়ে আসো। ছেলেরে পাঠাই দেয়, পানি পোড়া নিয়ে আসো হুজুরের কাছ থেকে। কিন্তু এতগুলি পুরুষ থাকার পরেও ওই মহিলাটাই পাঠাই দেয় হুজুরের কাছে। মহিলারা তাহলে হুজুর একবার ওয়াজ করেছেন, মাত্র একবার। কয়বার কথা বল? কয়বার ওয়াজ করছে? একবার ওয়াজ করছে। একবার ওয়াজ করেছেন। মা বোনেরা মাথায় ঢাকা দিতে হবে, পর্দা করতে হবে। মসজিদে আসার সময় মাথায় ঢাকা ছিল না, মুখটা খোলা ছিল। এখন যখন বাড়ি যাইতে আছে, মুখও ঢাকা, তার মাথাও ঢাকা। ঘরের লোকেরা বলতে আছেন, কিরে যাওয়ার সময় তো মাথা মুখে ঢাকা ছিল না, এখন এমনটা হইল কেন? এখন মা বোনেরা বলতে আছেন, এতদিন যা মন চাই চলছি, আজকে বিশ্ব নবীর কাছে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এখন আর মাথা ঢাকা মুখ খোলা যাবে না, এখন এমনি এমনি চলতে হবে। ওয়াজ করছে কয়দিন? কয়দিন ওয়াজ করেছে? একদিন ওয়াজ করার সাথে মানছে, কারণ তারা দিলের কানে শুনেছে। আর আমরা এই কান দিয়ে শুনি, মজার কানে শুনি, মজা লাগে, গান মজা লাগে। গানে যে কথাগুলি বলে সেগুলি আমরা মানতে রাজি না, সেগুলো মানতে রাজি না। আল্লাহ বলেন, আমার খলিল আপনি জলদি করে আপনার সারাকে বনবাস দিয়ে আসেন। বনবাস দিয়ে আসছি, ইসমাইলের বয়স ছোট, দুধের বাচ্চা, বনবাস দিয়ে আসছি। বনবাস যখন দিয়ে আসছে, স্বামীকে আমার এদের চলে নিয়ে আজ কই যাইতেছেন? আমার শিশু ইসমাইলকে রেখে কই যান আপনি? কই যাই? আমি চলে যাই। সারা নিজে বলতে আছেন, হাজরা বলতে আছেন, স্বামী গো এটা কি আল্লাহর হুকুম? হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। এবার হাজরা বলতে আছেন, যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে তোমার মতন স্বামীর প্রয়োজন নাই, যাও তুমি যাও, কিন্তু আল্লাহর হুকুম এখানে আছে, তোমার তো প্রয়োজন নেই এখানে। আল্লাহর হুকুম যেহেতু হয়ে গেছে আমাকে বনবাস দেওয়ার মতন, তা ঠিক আছে। বিবি হাজরা কি করে? দু একদিন যাওয়ার পর ইসমাইল পানির পিপাসায় ছটফট করে। যেখানে হাজরা তওয়াফ করে, পানির খোঁজে হাজরা দৌড়াদৌড়ি করে। 6টা দৌড় দিছে, 7টা দৌড় দেওয়ার পরে দেখেন ইসমাইল যেখানে শুয়ে আছে, পায়ের ঘষা ঘষিতে ওখান থেকে পানি আল্লাহ তাআলা বের করে দিয়েছে। 7টা দৌড় দিয়েছেন। আল্লাহ তাআলা হাজরাকে ডাক দিয়ে বলেন, এই মা বোনেরা, হাজরা আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ তাআলা ওর কথার এত দাম দিয়েছে, ওর দৌড়টারে আল্লাহ এত ভাবে পছন্দ করেছেন। হাজরা শুন, কিয়ামত পর্যন্ত বছরে একবার হাজরা এখানে আসবে, তোমার মতন 7বার দৌড় না দিলে আমি তার হজ কবুল করব না। তোমার মতো 7টা দৌড় দিতে হবে। হাজরা এই জন্যে কয়বার দৌড় দেয়? 7 দৌড় দেয়। এই যে এখানে হাজরা কয়বার দৌড় দিছে? 7বার দৌড় দিছে। এখানে আসার পরে দেখেন একজন মা আল্লাহর হুকুম মানার কারণে তার কথার জবান, তার হাঁটা, তার চলা এত আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। পানি যখন ফোয়ারা হয়ে গেছে, পানি ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, পানির অভ্যাস হইতেছে, যেদিকে সময় পাবে সেদিকে দৌড় মারবে, যেদিকে সুযোগ পাবে পানি ওইদিকে দৌড় মারবে। হাজরা এসে বলেন, পানি বালু দিয়া বলতে আছেন জম জম, অর্থাৎ জমা জম্মা থাক, পানিরে জম্মা থাক। আইল বানতে আছে, আইল বান্ধি নাম না, আইল বান্ধি। হাজরা আইল বানতে আসার মুখে বলতে আছেন জম জম, জম্মা থাক, পানিরে জম্মা থাক।
আল্লাহ ডাক দেয় বলেন, হাজরা রে, তোর মুখের কথাটা এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত এই পানিটার নাম আমি দমদম পানি রেখে দিয়ে দিলাম। তো এখানে একটা নারী, মাত্র কি একটা, আমার বউ তো একটা নারী, আমার মেয়েও একটা নারী, আমার মাও একটা নারী, তাসলিমা নাসরিনও একটা নারী, মমতাজ ও একটা নারী। সংসদে যে গান করে, আমাদের সংসদ যে নষ্ট করেছে, ও একটা নারী। তাসলিমা নাসরিনও একটা নারী, হাজরাও একটা নারী, খাদিজাও কি একটা কি নারী, খাদিজাও নারী, আয়েশাও নারী। বুঝার বিষয় আছে। আয়েশা কত বছর বয়সে বিয়ে হয়েছে? 9 বছর বয়স। 9 বছর যখন আয়েশার বয়স, তখন বিশ্বনবীর বয়স কত? 52 বছর। কত বছর? 52 বছর। কেউ বলছেন 53 বছর, যেহেতু আয়েশার নবীকে ঘর সংসার করে 10 বছর পরে বিশ্বনবী মারা যায়। নবী যদি 63 বছর বয়সে মারা যায়, আয়েশার বয়স কত হবে? 13 বছর। কত বছর? নবীর সাথে ওইখানে ঘর 13 বছর। খাদিজা এভাবে কি বুড়ারি বয়সে, বিশ্বনবীর বয়স 25 বছর, খাদিজার বয়স কত? 40 বছর। যত বিধবা, যত অবহেলা নারী এসে বলছেন, এক নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করেন, আপনি আপনার বউ হয়ে থাকতে চাই, স্ত্রী হয়ে থাকতে চাই। বিশ্বনবী বলে, আমার তো শক্তি নেই, সামর্থ্য নাই। মহিলা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো নামে এসে নাই, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ আমাকে নবীর স্ত্রী বলে ডাক দেয়, এই জন্য আসছি আমি। হাজরা একটা নারী। হাজরাও কে? আমার মাও একটা নারী, আমার বউ একটা নারী, আমার মেয়েও একটা নারী, আমার নাতিনও একটা কে নারী, আর হাজরাও একটা কে নারী। এমন নারী, যেই নারীর কথাগুলি, যার কাজগুলি রেকর্ড করে ইতিহাস বানাইয়া কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, সুন্নাহ করে দিয়েছেন। দেখেন, যখন আল্লাহ বলেন, হে ইব্রাহিম, বারবার স্বপ্নে দেখতে আছেন, স্বপ্নের মধ্যে বলতে আছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটা কোরবানি করো। এখানে একটা কথা আছে, প্রাণ প্রিয় বস্তু কোরবানি করো। যত নবী আছে, নবীদের স্বপ্ন হইতেছে ওহির মতো। বারবার 3 দিন স্বপ্ন দেখার পরে, আমার প্রাণ প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর দুনিয়ার কেউ নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি কি তোমাকে কুরবানি করেছি। কি করেছে? কুরবানি করেছে। দেখেন, সন্তান, মায়ের যে আসরটা সন্তানও পেয়ে ফেলেছে, বাবার যে আসরটা সন্তান পেয়ে ফেলছে। সন্তান এখন কি বলে? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম, ইসমাইল, তোমার মত কি, তোমার মন কি চাইতে আছে? আল্লাহ যে বলছেন তোমারে কুরবানি করো, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, ফানজুর মা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, কাজ সেরে ফেলেন, আমি সবরকারীদের মধ্যে একজন থাকবো। সুবহানাল্লাহ বলেন। আপনি কাজ সারেন। সন্তান, বাবা যখন সন্তানকে বললেন, আপনি কাজ সারেন। আরে এতদিন খবর ছিল না, আয়া করেছে তোমার সন্তান দেওয়া, আমি বেড়াইতে যাই। আমরা যে সামান্য যে পুরুষ একটু কোনো সমস্যা করে, নারীরা সহজে অতি তাড়াতাড়ি তাদের যে আছে দিমাগ নষ্ট করে ফেলে। তুমি কি দিছ, এটা দিছ, সেটা দিছ, সন্তানকে কি খাওয়াইছ, সন্তানকে নিয়ে যাবে, কত কিছু করবো, হইব কিনা, অনেক কিছু করবে। কিন্তু হাজরা বলতে আছেন, তুমি যে সন্তান নিয়ে যেতে, কই নিয়ে যেতেছ? কই যাই। হাজরাকেও আল্লাহ তাআলা সবর দিয়েছে, ইসমাইলকেও সবর দিয়েছে। সবর দেওয়ার কারণেই আল্লাহ তাআলা তাদের কি বলছেন? এরপরে আল্লাহ বলেন, ফালাম্মা
আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نزيد المحسنين। যখন বাবার প্রতি দুইজনে শিকার আসি গেল, আল্লাহ ডাকতে বলতেছেন আমার খলিল তো কাম সারিয়া ফেলবে, এখন তো আমার খলিল কাম সারিয়া ফেলবে, যেহেতু ছেলেও যেহেতু শিকার আছে, বাবাও যেহেতু ছেলেকে বলে ফেলছেন, দুইজনের মধ্যে মত বিনিময় হয়েছে, দুইজনে রাজি আছে, আমার খলিল তো পাশ করে ফেলেছেন। এবার আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, দুইজনে তোমরা আত্মসমর্পণকারী হয়ে গেছো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজিদিল মুহসিনিন। এবার ডাকতে বলতে আছেন এই ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছ, এইভাবে আমি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা এদেরকে আমি উপহার দেই, এইভাবে আমি তাদেরকে আমি করি। এবার এই দোস্ত বুজুর্গ, এখান থেকে আমাদের শিক্ষণীয় হতেছে আল্লাহ ভিতর চান। আল্লাহ কি চান? ভিতর চান। আল্লাহ ভিতর চান, আর আমরা চাই বাহির। আমরা কি চাই? বাহির চাই। এই ভিতর দিয়ে আমরা কি করবো? কুরবানি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ঘটনা, আল্লাহ সামিতু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আলি বাইতি ফি কুল্লি আমিন আদহিয়া। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার ময়দানে ঈদের দিন বলেন, এই মানুষ সকল তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস তোমরা শোনো, তোমরা প্রতিটি ঘর থেকে কুরবানি দিবে। প্রতিটা ঘর থেকে কুরবানি দিবে। প্রতিটি ঘরকে বোঝানো হয়েছে, প্রতিটা ঘর থেকে। এখন আল্লাহ এখানে বলছেন, বলে নাই যে যার উপর কুরবানি ওয়াজিব তার কুরবানি দাও। এখানে এই হাদিসের দ্বারা বোঝা যাইতেছে তোমার প্রতিটি ঘর থেকে কুরবানি দাও। বর্তমান জামানার মধ্যে প্রতিটি ঘর থেকে কুরবানি দেওয়া আমাদের সামর্থ্য আছে। এক ছাগলের দাম 15,000, 20,000, হাইয়েস্ট হবে 22,000 টাকা, এর তো বেশি হবে না। বড়দর হবে 25,000, বড়দ হবে 30,000 টাকা হবে কিনা? বছরে একবার, বছরে কি একবার হবে। এই তোমার এই কুরবানির পশুর চামড়া, পশু, এই পশুর যতগুলি পশম আছে, পশম অনুযায়ী তাকে নেকি দান করা হবে, বলেন সুবহানাল্লাহ। এবং কি ফুলসিরাতের সেই বাহন হিসাবে এই জানোয়ারটা হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যদি আল্লাহ তোমার প্রতিটি ঘর থেকে কুরবানি দাও, এটা আমি আমার নফসকে বলবো না, এই নফস তোর কুরবানি ওয়াজিব হয় নাই, হয়নি, পরের কথা। বছরে একটা কুরবানি আমি কুরবানি দেব, হয় 700 কে দিব, 500 কে দিব, 600 কে দিব, 300 কে দিব, 200 কে দিব, শরিক করবো না, আমি ছাগল দেব। কি দেব? ছাগল দেব। তবে আমি কুরবানি দেব। আমি কি দেব? কুরবানি দেব। কিন্তু আমাদের সমাজে দেখবেন ঘরের সব কিছু আসবাব কিনার টাকা হয়, সব কিছু হয়, সব কিছু হইতেছে, বছরে একটা কুরবানি দেওয়ার সময় টাকা নাই। ওই সময় এমন মরণ মরে, মনে হয় তার বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়, মরে গেছে। এখন একটা টাকা নেই। ভাই দোস্ত বুজুর্গ, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য মানে কি চলতেছে, টাকা পাইতেছে, কত 90,000 টাকা, কয় হাজার টাকা? 90,000 টাকা। সেদিন একটা হুজুরে জিজ্ঞাসা করলাম, বর্তমান 90,000 টাকা হলে কুরবানি। এটা একদিন, এটা জাকাত না। জাকাত পুরা এক বছর খাওয়া দাওয়ার পর 90,000 টাকা আছে, এমনটা না। এটা কুরবানি। এই 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন, 3 দিনের মধ্যে যাদের এই টাকা পরিমাণ ঘরে আসবে, তার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হবে। আপনার বোর যে গহেনা আছে, ওই গহেনা তো তোমার কুরবানি ওয়াজিব হয়েছে। প্রতিটি ঘরে নতুন নতুন বউ আছে না? কোথা হয় না কেন? প্রতিটি ঘরে নতুন বউ আছে কিনা? আর 1 বছর বউ আছে, 2 বছর বউ আছে, 3 বছর বউ আছে, ওদের গহেনা নাই? গহেনা কতগুলো আছে? 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার গহেনা আছে। ওই গহেনার উপর কুরবানি ওয়াজিব, ওই মহিলার উপর কুরবানি ওয়াজিব। আপনার সন্তান 15 বছর সন্তান কি করছে? 90,000 টাকার মালিক হয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব। সে বাপের নামে এখন দেবে না, সে নিজের নামে দেবে। কার নামে দেবে? নিজের নামে দেবে। স্ত্রীর তার গহনা বিক্রি করে কুরবানি দিয়েছেন, স্ত্রীর নামে হবে, স্বামীর নামে হবে না, কার নাম হবে না। টাকা কার? কথা কয় না, টাকা কার? স্ত্রীর। কুরবানির নাম হবে কার? স্ত্রী হবে, স্বামীর নাম হবে না।
এই ভাই দোস্ত বুজুর্গ, এগুলো আমরা করার চেষ্টা করবো। এরপর সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান চাওয়ার জন্য সন্তান হওয়ার সাথে সাথে আকিরকা করা। কি করা? আকিরকা করা। এই আকিরকা সিস্টেমটা রমজান মাসে এই ঈদের সময় একটা ভালো হয়। কি হয়? ভালো হয়। কুরবানি দিলে এক নাম, আকিরকা দিলাম কি এক নাম দিয়ে দিলাম, সহজ। এখন সহজ একটা, ওই অন্য সময় একটা গরু কিনতে গেলে বহু টাকার দরকার, ঠিক না? কুরবানির সময় কি করলাম, আমার কুরবানি একটা গরু কেনার পরে এক নাম কুরবানি দিলাম, দুই ছেলে লেগে আখিরকা, ওখানে দুই নাম দিয়ে তিন নাম দিয়ে দিলাম, ছেলের আখিরকাও হয়ে গেল, আমার কুরবানিও কি হয়ে গেল। করবো তো ইনশাআল্লাহ। নিজের মনকে উদার করে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তো আমাদের বোঝার তৌফিক দান করেন। যারা সুন্নত পাই নাই, স্যারের কাছে